নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজকের আলোচনা এসআইআর নিয়ে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। অন্যদিকে একই সঙ্গে রাজ্যের তরফে করা সাংসদ দোলা সেনের এসআইআর এর প্রক্রিয়া বন্ধ করার মামলাও চলছে সুপ্রিম কোর্টে। রাজ্য তথা দোলা সেনের হয়ে মামলা লড়ছেন বিখ্যাত আইনজীবী কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভিরা। রাজ্যের তরফে মূল বক্তব্য হলো এসআইআর মানুষের নাগরিকত্বের অধিকার খর্ব করতে চাইছে। অনেক ভোটার এর দ্বারা প্রভাবিত হচ্ছে, ফলে এটা বন্ধ করুন। এর বিরুদ্ধে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে শক্তিশালী আর্গুমেন্ট রাখা হয়েছে। প্রসঙ্গত বলে রাখি, মামলাটির শুনানি চলছে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মাননীয় সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হচ্ছে একটি সাংবিধানিক বডি। 324 ধারা বলে প্রয়োজন মনে করলেই ইন্টেনসিভ রিভিশন করার অধিকার রয়েছে। রাজ্যের বক্তব্য ছিল 1 কোটির কাছাকাছি ভোটার বাদ পড়বে। এরই পরিপ্রেক্ষিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেন, এটি শুধুমাত্র একটি রাজনৈতিক বক্তব্য, বাস্তবে তা হচ্ছে না। ইতিমধ্যেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রায় 90% উপরে এনুমারেশন ফর্ম ফিল আপ করে ফেলেছে। অল্প কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ কাজ শেষও হয়ে যাবে। তাছাড়া কারো নাম বাদ গেলে সে পুনরায় নথি সহ দরখাস্ত করার সুযোগ পাবে। কিন্তু নাছোড়বান্দা ও বায়াস আইনজীবী নানা ধরনের আইনি উদাহরণ, ধারা, উপধারা দেখিয়ে এসআইআর বন্ধ করার প্রস্তাব দিলে প্রধান বিচারপতি মাননীয় সূর্যকান্ত অভিষেক মনু সিংভির মুখে একদম ঝামা ঘষে দেন। তার পরিষ্কার বক্তব্য, এসআইআর প্রক্রিয়ায় সমস্যা কোথায়? এই প্রক্রিয়ার মাধ্যমে যদি অনুপ্রবেশকে আটকানো যায় তবে ক্ষতি কিসের? অনুপ্রবেশকে আর রেড কার্পেট পেতে বরণ করা চলবে না। আর্গুমেন্ট চলাকালীন বাংলাদেশ থেকে আগত হিন্দু শরণার্থী এবং রোহিঙ্গাদের প্রসঙ্গ চলে এলে তিনি বলেন, ভারত সরকার কি কখনো রোহিঙ্গাদেরকে শরণার্থী ঘোষণা করেছে? যে যারা বেআইনিভাবে দেশে ঢোকে তাদের কি লাল গালিচা বিছিয়ে স্বাগত জানাতে হবে? অর্থাৎ এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ভারত সরকার কর্তৃক ঘোষিত হিন্দু শরণার্থী ও রোহিঙ্গাদের মধ্যেকার তফাৎ স্পষ্ট করলেন, যা কিনা নাগরিকত্ব আইন 2019-এ পাশ করেছে সংসদ। এটা শুধুমাত্র বিচারপতির পর্যবেক্ষণ নয়, এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি অনুপ্রবেশের রাজনীতি, তোষণ এবং ভোট ব্যাংকের নোংরা রাজনৈতিক খেলাকে সরাসরি চ্যালেঞ্জ করলেন। তাই আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্টভাবে এবং নির্দ্বিধায় বলে দিলেন, নাম্বার 1, বেআইনি অনুপ্রবেশ মানবতা নয়, এটি মানবতা বিরোধী এক অপরাধ। নাম্বার 2, ভারত কোনো বিদেশি অনুপ্রবেশকারীর নিরাপদ আশ্রয়স্থল বা ডাম্পিং গ্রাউন্ড নয়। নাম্বার 3, নির্বাচনের রাজনীতির জন্য দেশের মানুষের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। নাম্বার 4, সীমান্ত মানেই সার্বভৌমত্ব, সেটা রক্ষা করা বাধ্যতামূলক। সুপ্রিম কোর্ট আরো বার্তা দেন, আইন সর্বাগ্রে, রাজনীতি পরে। ভারতের নাগরিকরাই আগে, অনুপ্রবেশকারীরা নয়। আমরা খুব ভালো করেই জানি, ভারতের সব রাজ্য নয়, বিশেষত বাংলায় অনুপ্রবেশের রাজনীতি চলছে যুগ যুগ ধরে। সরকার বদলায় কিন্তু নীতির বদল হয় না। বছর বছর ধরে প্রতিটি রাজনৈতিক দল যখন যারা ক্ষমতায় থাকেন তারাই অনুপ্রবেশকারীদের রক্ষা করেছে। সীমান্তবর্তী জেলাগুলিতে পরিকল্পনা করে বেআইনি বসতি গড়ে তুলেছে। যুগ যুগ ধরে তাদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে ক্ষমতায় থেকে গেছেন আর দেশের নিরাপত্তা নিয়ে চরম ছিনিমিনি খেলেছেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো সময়।